মানিকতলা বিধানসভা উপনির্বাচনের কলকাতা ৩২ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শান্তিরঞ্জন কুণ্ডুর উদ্যোগে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডের সমর্থনে প্রচার অভিযান ও পথসভা। আর মাত্র কয়েকদিন পরেই মানিকতলা বিধানসভার উপনির্বাচন। এখানে তৃণমূলের প্রার্থী প্রয়াত বিধায়ক সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। বৃহস্পতিবার সুপ্তি পান্ডের সমর্থনে কলকাতার ৩২ নম্বর ওয়ার্ডে একটি বিশাল প্রচার অভিযান ও জনসভা হয়। সেই সভার মূল আয়োজক ছিলেন পৌর প্রতিনিধি শান্তিরঞ্জন কুণ্ডু। সুপ্তি পান্ডের সমর্থনে প্রচুর দলীয় কর্মী ও নেতৃত্ব সেই প্রচারে অংশ নেন। শেষে ৩২ নম্বর ওয়ার্ডে একটি পথসভা করা হয়। সেই সভায় বক্তব্য রাখেন সুজিত বসু, কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, শান্তিরঞ্জন কুণ্ডু সহ একাধিক বিশিষ্ট নেতা। সাংবাদিকদের সুপ্তি পান্ডে জানান, তিনি প্রতিদিন মানুষের সঙ্গে থাকেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। এখানে কোনো প্রতিযোগিতা নেই, যে প্রতিযোগিতা আছে তার নিজের সঙ্গে নিজের ভোট ব্যবধান আরও বাড়ানোর প্রতিযোগিতা। সায়নী ঘোষ বলেন, মানিকতলা চিরকাল সাধন পান্ডেকে সমর্থন দিয়ে এসেছে, এবারও দেবেন। পৌর প্রতিনিধি শান্তিরঞ্জন কুণ্ডু বলেন, মানিকতলার মানুষ চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, এবারও থাকবেন। উত্তর থেকে দক্ষিণ অব্দি শুধু বিজেপি জিতছে। এক্সিট পোল দেখেছিলেন তো? আমাদের কর্মীদের মুখের অবস্থাটাই ওগুলো মনে আছে, আমার ছবিগুলো মনে আছে যে দিদি কি আচ্ছা, আরে বাংলার মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। এবং শুধু মুখে বড় বড় কথা বললে হবে না, সেটাকে কাজে প্রমাণিত করতে হবে। বেটি বাঁচাও বেটি পড়াও ট্রাকের পেছনে বড় বড় করে লিখলে হবে না, বেটিকে বাঁচাতে হবে, বেটিকে পড়াতে হবে। কে পড়াচ্ছে? কন্যাশ্রী করে মমতাদি পড়াচ্ছে, যুবশ্রী করে, ঐক্যশ্রী করে, শিক্ষাশ্রী করে মমতা ব্যানার্জি পড়াচ্ছে। কুণালদার জোরে হাততালি হয়ে যাক। কুণালদাকে অনেক অনেক ধন্যবাদ। আর অন্যদিকে কে ভাষণ দিচ্ছে, যে এত বড় বড় কথা বলছে कि बेटी को पढ़ाना पड़ेगा, बेटी को बचाना पड़ेगा, महिलाओं की सुरक्षा, महिलाओं की सशक्तिकरण। আজকের খবরের রিপোর্ট বলছে বিগত 3 বছরে মধ্যপ্রদেশ ডবল ইঞ্জিন সরকার 31,000 মেয়ে নিখোঁজ, মিসিং। 31,000 girls went missing in Madhya Pradesh, double engine সরকার। শান্তি বুঝতে পারছো কত সুন্দর কাজ করছে, আর তার উপর দলের কতটা আস্থা তৈরি হয়েছে। একেবারে সাধারণ পরিবার থেকে শান্তিকে তুলে এনেছিলেন না। সবাই বলল শান্তিও কাউন্সিলর হবে, 100% হবে। শান্তি একটা সাধারণ ঘরের ছেলে, সাধারণের কথা বুঝবে, সাধারণের সেবা করবে। যারা পরিবারের কাউকে দাঁড় করাতে চাননি তো, চাইলেই চাইতে পারতেন, কখনো করেননি। পরিবারের কাউকে চাকরি দিয়েছেন, তারা বলতে পারবে? কাউকে না। সমস্ত চাকরি, যত চাকরি তিনি এমএলএ অবস্থায় দিয়েছেন, মন্ত্রী অবস্থায় অত চাকরি দেননি। একেবারে রেল থেকে আরম্ভ করে, ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকে আরম্ভ করে, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে কোন ছেলেটা চাকরি করে না? বড় মন্ত্রী হবার পর, কনজিউমার ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাফেয়ার্স এর মন্ত্রী হবার পর ওনার হাত সীমিত হয়ে গেছিল, কারণ সেখানে সব আইএএস অফিসারদের দরকার, ডাব্লিউবিসিএস অফিসারদের দরকার। এই কেন্দ্রে সাধনদা অনেক কাজ করেছে আমাদের। সাধনদা আজকে নেই, সুপ্তি পান্ডে আমাদের প্রার্থী, তাকে জেতান। সাধনদার যে ইচ্ছে ছিল মানিকতলা বিধানসভায়, সেই কাজ সম্পূর্ণ করবে সুপ্তি পান্ডে। উপনির্বাচন, সারা রাজ্যের লোক তাকিয়ে থাকবে কলকাতায় কি পরিমাণ ভোটে এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে। আর সাধন পান্ডের সঙ্গে সুপ্তি পান্ডে বরাবর তার রাজনীতির সঙ্গ দিয়েছে, পরিচিত নাম, পরিচিত মুখ, ভালো দৃষ্টিভঙ্গি আছে, দূরদৃষ্টিতা আছে, কাজ করে সাফল্য লাভ করবে। আমি তাই মনে করি মানিকতলার মানুষ উপকৃত হবেন সুপ্তি পান্ডেকে যদি বেশি ভোটে জয়ী করতে পারেন। আমার মানুষের কাছে আবেদন থাকবে যে আপনারা মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জয় বাংলার পাশে দাঁড়ান। আরে আমার মনে হয় যে দিদির সাথেই ছিল, মানিকতলা দিদির সাথেই থাকবে। দেখতেই তো পাচ্ছ আমার কর্মীরা কনফিডেন্ট, তো আমি কি করব?
আমার কর্মীরা কনফিডেন্ট, আর কর্মীরা সিনিয়র কর্মী, কোনো ছেলে ছোকরা নয়, দীর্ঘদিন ভোট করছে, তারা কনফিডেন্ট। কাজ করলে কনফিডেন্স আসবে, কাজ না করলে, জনসংযোগ না থাকলে কনফিডেন্স আসবে। প্রতিদিন একটু একটু করে ভোট করে জমা হয়, সমর্থন হঠাৎ আসে না আকাশ থেকে টপকে। আমাদের সমর্থন ওরকম গিমিকের সমর্থন নয়, আমাদের সমর্থন কংক্রিট সমর্থন। আগে থেকে বলবো না কি কিছু করতে পারি, আমি মোদিজি হতে চাই, আপকি বার 400 বার বলে সব হতে চাই। দেখা যাক। বড় জনসভা বলতে আমি মনে করি বড় বক্তাস্থানীয় বড় জনসভা না, আমাদের দলের যারা নেতৃত্ব স্থানীয় নিশ্চয়ই ভালোবাসে আমাদের বড় জনসভা। এই অঞ্চলে যারা ভোটে তারা আমাদের সাথে আছে, আমাদের সভা করার প্রয়োজন হয় না, তবু আমাদের সভা করা ইলেকশনের ক্যান্ডিডেটকে তার লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আমাদের প্রত্যেকে নিশ্চয়ই একটা জায়গায় আসতে পারে না, আমরা এই সাউন্ড লাগিয়ে নানান প্রান্তে মানুষগুলোকে আমাদের ক্যান্ডিডেটের কথা আমরা পৌঁছে দিচ্ছি। সুতরাং আমার মনে হয় আমাদের প্রমাণ পাওয়া যাবে জনসভার কত বড় ভোটের মাধ্যমে। ভোটের আগে আমাদের বাড়ি বাড়ি ঢুকবো, প্রচার, ছোট ছোট ক্যাম্পেইন, ছোট ছোট মিটিং, আমাদের সকালবেলা রোজ চলছে, যে আজকাল মন্দিরে আছে, রোজ চলছে। আমাদের মেন হচ্ছে মানুষের যোগাযোগ।